আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তালহা ইবনে হাসান বলছি। আমি অ্যালবাট্রস ট্যুরিজম এর প্রোপাইটার এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আর্কাইভ কমিটির চেয়ারম্যান। আমি সমসাময়িক ট্যুরিজম বিষয়ের উপর আমার সকল ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ট্যুরিজম নিয়ে আমরা কাজ করছি অ্যালবাট্রস ট্যুরিজম 2013 সাল থেকে, কিন্তু করোনার পরে ট্যুরিজমটা বেশ খারাপ অবস্থার দিকে যায়। প্রায় 2.5 বছর আমরা বেকার ছিলাম। তারপর থেকে আবার একটু একটু করে ট্যুরিজমটা ইনবাউন্ড, আউটবাউন্ড, ডোমেস্টিক সব ধরনের ট্যুরিজমই শুরু হতে থাকে, চাঙ্গা হতে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে রিসেন্ট 7-8 মাস ধরে রাজনৈতিক প্রেক্ষাপট, অস্থিরতার কারণেই হোক আর যে কারণেই হোক, ট্যুরিজমটা, আউটবাউন্ড ট্যুরিজমটা বিশেষ করে প্রায় বন্ধের কাছাকাছি। আমরা আগে শ্রীলঙ্কা অনারাইভাল ভিসা পেতাম, ইন্দোনেশিয়া অনারাইভাল ভিসা পেতাম। আমাদের ভিসাগুলো বন্ধ অনারাইভাল। শ্রীলঙ্কা সামান্য ট্রানজিট ভিসা দেয়। শ্রীলঙ্কা ভিজিট করতে গেলে শ্রীলঙ্কার মতো দেশে যেখানে আমাদের অনারাইভাল ছিল, এখন ই ভিসা নিয়ে যেতে হয়। আমাদের ডিসেম্বর 2024 থেকে কম্বোডিয়া বন্ধ, কম্বোডিয়া ভিসা দেয় না। ভিয়েতনাম বন্ধ, ভিয়েতনাম ভিসা দেয় না। আমাদের চায়না ভিসা নিতে গেলে অনেক জটিলতা, কনফার্ম টিকিট দিতে হয়, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে হয়, ইন্টারভিউ হওয়ার পরও ভিসা পাচ্ছি না। এর অনেকগুলো কারণ আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের পর্যটক যারা, মূল পর্যটক থেকে দেখা যায় যে যারা রিক্রুটিং নিয়ে কাজ করে, এরা কিছু ওয়ার্কারদেরকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেশের বাইরে পাঠানোর অসম প্রতিযোগিতা, বাজে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। যেমন যারা চায়না যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে চায়না থেকে আর ইমিগ্রেশনে কোনো রিপোর্ট পাচ্ছে না, চলে যাচ্ছে অন্য দেশে, হংকংয়ে চলে যাচ্ছে। যে কারণে রিয়েল ট্যুরিস্ট যারা, তাদের ভিসা পেতে প্রবলেম হচ্ছে। ভিয়েতনামে একই অবস্থা, আমরা ভিসা পাচ্ছি না। গত 1 মাস ধরে আমরা থাইল্যান্ডের সবথেকে পপুলার একটা জায়গা আউটবাউন্ড ট্যুরিজমে, থাইল্যান্ডের প্রায় ভিসা করতে এখন 30 থেকে 40 দিন সময় লেগে যাচ্ছে। এবং রিসেন্ট 20-25 দিন ধরে থাইল্যান্ড প্রায় 90% ভিজিটরকে রিফিউজ করতেছে। যাদের আগে থাইল্যান্ড ভিজিট করা আছে, ইউএসএ, কানাডার মতো দেশে ভিজিট করা আছে, তাদেরকেও রিফিউজ করতেছে। আমাদের নেপাল খোলা আছে, এদিকে মালদ্বীপ অনারাইভাল হলেও মালদ্বীপে যাওয়ার সময় এখন একটা ডলার দিয়ে যেতে হচ্ছে। আমাদের সব থেকে বেশি ট্যুরিস্ট যেখানে যায়, ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী ইন্ডিয়ায় টোটালি ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে গত 7-8-9 মাস ধরে, 10 মাস ধরে। আমাদের এখানে ট্যুরিজম একেবারেই বন্ধ। ইন্ডিয়ার খুব সামান্য পরিসরে কিছু মেডিকেল ভিসা দিচ্ছে, তাছাড়া সব ধরনের, তাও মেডিকেল ভিসা নিতে গেলে যে ইনভাইটেশন, যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর, তাতে ভিসা পাওয়া খুবই জটিল। খুব সামান্য কিছু ইন্ডিয়ার ভিসা পাওয়া যায়। তো ইন্ডিয়ার তো বন্ধ বলতে গেলে প্রায় ট্যুরিজম। তো আমাদের প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে ট্যুরিজম বন্ধ। তুরস্ক ভিসা খুব কম দেয়। এবার আসি ইউরোপের জায়গায়। ইউরোপের ভিসা পাওয়াটা এমনিতেই সো টাফ। 50% হয়তো ভিসা দিত, কিন্তু এখন ইউরোপের, যেমন সুইডেন বলেন বা নেদারল্যান্ড বলেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই ভিসা পেতে গেলে যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর, ভিএফএসের কাছে যাওয়ার পর যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর শুরু হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট সঠিক টাইম মতো, ডেট মতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। ইটালির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো একজন ট্যুরিস্ট অ্যাপয়েন্টমেন্ট যদি না পায়, সে কীভাবে ভিসার জন্য সাবমিট করবে? আর ভিসা পেলে কবে যাবে? তার প্ল্যানের সঙ্গে তার ছুটির বিষয় থাকে, ব্যবসায়ীদের অনেক ব্যস্ততা থাকে। তো তার সঙ্গে এই ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজমটা মিলছে না, ভিসা পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। এদিকে আমরা জাপানের কথা বলি। জাপান তো মানে একটা এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দুর্লভ বিষয়। জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট পাইতে গেলে দেখা যায় যে 1-1.5 মাস সময় লেগে যায়। যেখানে ফ্রি অ্যাপয়েন্টমেন্টে জাপান অ্যাম্বাসিতে আমরা আগে ট্যুরিস্টরা ভিসা সাবমিশন করতো, এখন ভিএফএসে দেওয়ার পর দেখা যাচ্ছে যে 1-1.5 মাসে অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট থার্ড পার্টির কাছ থেকে 15,000, 10,000, 20,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এই হচ্ছে জাপানের অবস্থা। জার্মানির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। প্রায় সব জায়গায় বন্ধ। আমরা ট্যুরিজম, আউটবাউন্ড ট্যুরিজমটা দিন দিন এত সংকুচিত হয়ে যাচ্ছে যে আমাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা এখন শুধুমাত্র বলতে গেলে ওই নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সামান্য এই 3টা ডেস্টিনেশন নিয়ে আমরা কাজ করতে হচ্ছে।
আর তারপরেও মালয়েশিয়ায় যারা ভিসা পাচ্ছে দেখা যাচ্ছে 50% বা 20% ট্যুরিস্টদেরকে মালয়েশিয়ান ইমিগ্রেশন ব্যাক পাঠিয়ে দিচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে। কারণ যে আমাদের বাঙালিরা বা অনেক অসাধু ব্যবসায়ীরা এবং ইমিগ্রেশনের অনেক কর্মকর্তারা এর সঙ্গে জড়িত, যারা রিয়েল ট্যুরিস্ট না, যারা ওয়ার্কার, তাদেরকে দেখা যাচ্ছে ইমিগ্রেশনের টাকা পয়সা দিয়ে ইমিগ্রেশন পার করে দিচ্ছে, ও পাশ থেকে মালয়েশিয়ান ইমিগ্রেশন ব্যাক পাঠাচ্ছে, অথবা মালয়েশিয়ায় ঢোকার পরও এরা আর বের হচ্ছে না, যে কারণে আমাদের পাসপোর্টের ভ্যালু কমে যাচ্ছে এবং রিয়েল ট্যুরিস্টদের প্রতি এটার প্রচুর পরিমাণে প্রভাব পড়ছে। তো এই বিষয়গুলো আমি আসলে আমাদের নিজেদের সচেতনতা এবং যারা ওয়ার্কার বেকার থাকার কারণে এই ওয়ার্কারগুলো সেই ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করার সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করছে, এই জায়গাগুলো আমাদের সততার সাথে সকল নাগরিককে অনুরোধ করব যে সততার সাথে যেন আমরা এই ধরনের ওয়ার্কাররা গিয়ে যেন ট্যুরিস্ট ভিসার অ্যাভেলেবিলিটিতে কোনো বাধা সৃষ্টি না করি, এই বিষয়গুলো তারা মাথায় রাখবে। এবং ইমিগ্রেশনে যারা কাজ করে এবং ওয়ার্ক পারমিট নিয়ে যারা রিক্রুটিং এজেন্সি যারা কাজ করে তাদেরকে অনুরোধ করব যেন তারা এই বিষয়গুলো ওয়ার্কারদেরকে যেন ট্যুরিস্ট ভিসায় না পাঠায়। দুবাই আমাদের বন্ধ, দুবাই ভিসা দিচ্ছে না। আউটবাউন্ড ট্যুরিজম খুবই হুমকির সম্মুখে এখন। আমরা ইনবাউন্ড নিয়ে কিছু, সুন্দরবন নিয়ে কিছু সামান্য কাজ করছি, তাও সুন্দরবন এই 3 মাস বন্ধ থাকে। সামনে জুন, জুলাই, আগস্ট 3 মাস বন্ধ থাকবে, তো সুন্দরবনের ট্যুরিজমও বন্ধ থাকবে, আউটবাউন্ড প্রায় বন্ধ। তো সকলকে অনুরোধ করব যেন ট্যুরিজমটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ট্যুরিজমটা যেন অ্যাক্টিভ থাকে। ট্যুরিজম অ্যাক্টিভ থাকলে আমাদের যে পরিমাণ গভর্নমেন্টকে আমরা রেভিনিউ দিই, একটা টিকিটে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে অ্যাডভান্স এআইটি পায়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পায়। পাশাপাশি আমাদের ছোট ছোট একজন ব্যবসায়ী 5 জন 10 জন করে যে এমপ্লয়ি আছে, তাদের 5টা 10টা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। আস্তে আস্তে মানুষ বেকার হয়ে যাচ্ছে, কারণ আমি যেখানে আগে 10 জন ছিল এমপ্লয়ি, সেখানে আমি 3 জনে নিয়ে আসছি, আমার 7 জনকে ছেড়ে দিতে হচ্ছে। এরকম প্রত্যেকটা কোম্পানি এরকম অবস্থা বেছে নিয়েছে, বেকারত্ব বাড়ছে, দেশের প্রতি চাপ বাড়ছে। তো এই জায়গাগুলো যেন সরকার এগুলো নিয়ে সততার সাথে কাজ করে, ইমিগ্রেশন অফিসাররা যেন সততার সাথে কাজ করে, টাকা পয়সা নিয়ে, বা রিক্রুটিং এজেন্সিগুলো যেন টাকা পয়সা নিয়ে ওয়ার্কারদের বিদেশ না পাঠায়, আমাদের পাসপোর্টের ভ্যালুটা, মানটা যেন অক্ষুণ্ণ থাকে। এই দিকগুলো সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার কাছে সবার কাছে আমাদের ট্যুরিজম ব্যবসা যেন সুন্দর থাকে, ভালো থাকে এবং আরও পর্যটন শিল্পের বিকাশ ঘটে, সে ব্যাপারে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পর্যটনিয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।